রান্না করার জন্য আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যেই বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভালো থাকারই কথা। গেছি বাড়ি, তা বাড়িতে অনেক বৃষ্টি, কোথাও নামা যায় না, কারেন্ট থাকে না, তারপর কাদা, তাই ভালো লাগে না, তাড়াতাড়ি চলে এসি। তা যে গ্রামের মানুষ, মরামরি দেখতে গেছি। গ্রামে তো মানুষ মারা গেলে অনেক লোক আসে, এ বাড়ির লোক ও বাড়ির লোক, আত্মীয় স্বজন যেথায় থাকুক না কেন শুনলেই আসে। তাই আমরাও গেলাম, সবার সাথে একটু দেখাও হয়েছে, কারণ যাদের না দেখছি 2-3-5 বছরে, তাদের সাথেও দেখা হয়েছে। গ্রামে এমনই, ওই ঈদ কোরবানি আর কেউ মারা গেলে, কোনো অনুষ্ঠান পড়লে তখনই যাওয়া হয়, আর তখনই সবার সাথে একটু দেখা হয়। এমনি হঠাৎ করে যদি যাই, তখন তার কেউ সাথে দেখা হয় না, কারণ যাদের বিয়ে হয়েছে এলাকায় তারা তো সবসময় আসতে পারে, আর আমরা তো সবসময় যাই, এই জন্য দেখা হয় না। ঈদে গেলে দেখা হয়, তাছাড়া হয় না। আবার এই মারা গেছে, এখন দেখা হয়েছে, আর হবে না। এখন যদি আবার যাই, আর কেউ সাথে দেখা হবে না। আর বাড়িতে কোনো লোক নেই, আমাকে বাড়িতে তো কোনো লোকই নেই, আব্বা আর মায় ছাড়া। এই জন্য বেশি ভালো লাগে না, কারণ মানুষ নেই, কিছু না। তাই তাড়াতাড়ি কই আবার কয়দিন পরে। আমার ছোটো বোন, সে আবার বরিশাল, সে তো কলেজে হোস্টেলে থাকে, পরীক্ষা আবারও যাইতে পারে নাই, তাই আমরাই ছিলাম, আর কেউই যায় নাই। এখন আমি আসলাম রান্না করার জন্য। কী রান্না করতে, আমার ছেলে তো ঘর দুয়ার সব একদম একাকার বানাই রাখে। কী করবো আর, কারণ মানুষজন নাই বাসায়, একা মানুষ, কী করবে? ওই একা একাই খেলে ওই আমার সাথে। আর আব্বু যেদিন বাসায় থাকে, সেদিন একটু দুষ্টামি বেশি করে, কারণ আমার বাপের বেশি ভয় পায় না, আর আমার এবার অনেক ভয় পাই। এদিকে আমি পটল রান্না করব রুই মাছ দিয়ে, কারণ রুই মাছটাই বেশি কেনা হয়। আমার ছেলে আবার রুই মাছ, কাতল মাছ আর খায় তেলাপিয়া মাছ আর ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছের যে দাম, এবছর এখন পর্যন্ত কেনা হয় নাই। আর এদিকে বড়া বানাইতেছি কাঁচা কলা দিয়ে। আমি এবার কখনো খাই নাই বড়াগুলো, বাড়ি থেকে কলা নিয়ে আসছি, পরে একদম প্রায় পাইকা পেকে গেছে, পরে ইউটিউবে দেখলাম যে বড়া বানানো যায়, পরে আমি বড়া বানাইছি, কিন্তু বড়াটা খাইতে অনেক টেস্ট হয়েছে। প্রথম যেহেতু বানাইছি, তা অনেক মজা লাগছে। এখন মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভাজতে আছি। আমরা যেহেতু বরিশালের মানুষ, মাছ ভাজা ছাড়া চলে না, কেউই খায় না। ছোটোবেলা থেকেই আমরা একবারে ভাজা মাছই খাইতাম। আব্বাই বলতো, ভাজা মাছ খাইতে খালি টাকার তেলের দরকার, তেল খাইতে হইলে তো টাকার দরকার, এগুলো বলতো ছোটোবেলায়। এখন তো তেল খাওয়াই বিয়ে কোথায় হয় কে জানে। তা ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছি। ছেলের জন্য আবার 1 পিস মাছ উঠেই রাখলাম, কারণ সে আবার এমনি রান্না করলে খাইবে না, বাজিয়ে দিমু তেলে, সেটা খাইবে। এখন তারে খাওয়াইয়ে দিয়ে দেন ঘর দুহার সব একাকার করে লাগছে, বাডা, তারপর সে পায়খানা করে, সেটাও ওরা পায়খানা করে না, মাত্রই কিনে আনছি নতুন, এখন পায়খানা করে না ওরা। এখন মাছ দিয়ে তারপর আবার রান্না শেষ করছি, এই রান্নাবান্না শেষ, অনেক সাধনা করে তারপর রান্না করতে হয় ছেলে নিয়ে। এই সব রুই মাছ, এবার চিংড়ি মাছ ভর্তা বানাইছি। আল্লাহ।